প্রত্যেকেই জানো তোমরা যে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে খুব শীঘ্রই ফার্স্ট সেমিস্টার এক্সাম হতে চলেছে। তো আজকে আমি ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি ইংলিশ মেজরের কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার। দেখো, আমি আগেও অলরেডি থার্ড সেমিস্টারে কোয়েশ্চেন দিয়েছি, সাজেশন ভিডিও দিয়েছি, ফিফথ সেমিস্টারে সাজেশন ভিডিও দিয়েছি এবং আজকে আমি ফার্স্ট সেমিস্টারের সাজেশন ভিডিও দিচ্ছি। এবং পরীক্ষা হওয়ার পরে এই কোয়েশ্চেন্স গুলো তোমরা মিলিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে যে কোয়েশ্চেন্স কিভাবে আসছে এবং কিভাবে সলভ করতে হবে। 100% কোয়েশ্চেনই তোমাদের থাকবে, সেটা আমি আগেও তোমাদের প্রুফ করে দেখিয়েছি। ভিডিও অলরেডি দেওয়া আছে, পরীক্ষার মিনিমাম 5 দিন বা 10 দিন আগে ভিডিও আপলোড করা হয়। ওকে, তো তোমাদের নেক্সট কয়েকদিন পরেই পরীক্ষা, তোমরা অবশ্যই পরীক্ষার পরেই কোয়েশ্চেন্স গুলো মিলিয়ে দেখবে। চলো আগে কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজরের সিলেবাসটাকে আগে একটু বুঝতে হবে। দেখো, তোমাদের 60 নম্বরের পরীক্ষা। ইউনিট 1 এ রয়েছে লিটারেরি টার্মস, ইউনিট 2 তে রয়েছে একাডেমিক রাইটিং। লিটারেরি টার্মস থেকে 30 নাম্বার রয়েছে, একাডেমিক রাইটিং থেকে 30 নাম্বার রয়েছে, মোট 60 নাম্বারের एग्जाम হবে। ওকে, এবার দেখো ইউনিট 3 থেকে তোমাদের কোনো কোশ্চেন আসবে না, রাদার এটাও তোমাদের ওই 10 নম্বরের প্রজেক্ট হিসেবে ধরা হবে। যাই হোক, তোমাদের 60 নাম্বার তাহলে কোথা থেকে? ইউনিট 1 এন্ড ইউনিট 2। দেখো, ইউনিট 1 থেকে তোমাদের 2 মার্কসের কোশ্চেন লিখতে হবে 10টা, আর 5 মার্কসের লিখতে হবে দুটো। তো 2 মার্কসের যদি 10টা লিখতে হয় তাহলে 20, আর 5 মার্কসের যদি দুটো লিখতে হয় তাহলে 10। তাহলে 20 আর 10 কত হচ্ছে? 30। বোঝা গেল? আর একাডেমিক রাইটিং থেকে 5 মার্কসের দুটো লিখতে হচ্ছে, 10 মার্কসের দুটো লিখতে হচ্ছে। 5 মার্কসের দুটো মানে 10 আর 10 মার্কসের দুটো মানে 20। তাহলে এই যে তোমাদের টার্মস থেকে 30 নাম্বার, একাডেমিক রাইটিং থেকে 30 নাম্বার, 60 নাম্বারের एग्जाम হবে। চলো দেখো, তোমাদের আগে ইউনিট 1 মানে লিটারেরি টার্মস নিয়ে আমি আলোচনা করব সবার আগে। দেখো, প্রথম যে ট্র্যাজেডি কনসেপ্ট দিয়েছি, ট্র্যাজেডি থেকে আমি যে নোটটা প্রোভাইড করেছি সেই নোটটা তোমরা পড়বে। দেখো, যারা আমার কাছে অফলাইনে পড়ো বা যারা অনলাইনে পড়ো তারা জানো যে তোমাদের অলরেডি যে ওভারঅল একটা নোট প্রথমে আমি লেখাই, সেই নোটটাকে রেডি করে রাখতে হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বলেছি। রাইট এ নোট অন দ্য 6 এলিমেন্টস অফ ট্র্যাজেডি, এটা। তারপরে সেনেকা ট্র্যাজেডি বা রিভেন্স ট্র্যাজেডি বলতে কি বোঝায়, ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল ট্র্যাজেডি বা এলিজাবেথান ট্র্যাজেডি বা রাইট এ নোট অন দ্য ট্র্যাজিক। এই চারটে কোশ্চেন কিন্তু তোমাদের ট্র্যাজেডি থেকে দেওয়া রয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্ট 11টা এসিকিউ কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট 11টা কোশ্চেন কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। সাথে আমি ইমেজ অ্যাডভান্স বইটার থেকেও কিছুটা লাগিয়ে দিয়েছি। ওকে, এসিকিউ প্রত্যেকটা এখানে দেখানো সম্ভব নয়। যারা অলরেডি এই নোটস নিতে চাও বা যারা আমার অনলাইনে আমার সঙ্গে এই নোটস রিলেটেড জানতে চাও, তারা আমার হোয়াটসঅ্যাপে নক করবে, এসিকিউ তাদেরকে প্রোভাইড করা হবে। ওকে, মাত্র 11টা মোস্ট ইম্পর্টেন্ট এসিকিউ দিয়েছি, সেগুলোর থেকে তোমরা কোশ্চেনস কিন্তু পাবে। 2 নম্বর হচ্ছে কমিটি। কমিটি থেকে দেখো তোমাদের ওভারঅল নোটটা পড়বে, সাথে 3টে কোশ্চেন দিয়েছি এবং মোট 18টা এসিকিউ দিতে হয়েছে কমিটি থেকে, কারণ এখানে খুব ইম্পর্টেন্ট জায়গা তোমাদের এবং টাফ এরিয়া এটা। তাহলে দেখো, এপিক থেকে দেখো মাত্র দুটো কোশ্চেন, ওভারঅল একটা নোট দিয়েছি আর ক্যাথারটিক এবং এপিক থিয়েটারের মধ্যে পার্থক্যটা দিয়েছি। এগুলোই তোমাদের আসবে। 16টা একদম মোস্ট ইম্পর্টেন্ট বেছে বেছে তোমাদের কোশ্চেন তৈরি করা হয়েছে এবং প্রশ্ন উত্তর সব কিন্তু সাজিয়ে দিয়েছি, সেগুলোই তোমরা পড়বে। তারপর দেখো, লিরিক থেকে কোশ্চেন দিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ক্যারেক্টার থেকে কোশ্চেন দেখে নাও। পয়েন্ট অফ ভিউ থেকে দেখো মাত্র দুটো কোশ্চেন দেওয়া হয়েছে। সিম্বল থেকে দেখো একটাই কোশ্চেন দিয়েছি। নভেল থেকে দেখো তোমাদের 3টা কোশ্চেন দেওয়া হয়েছে, সাথে এসিকিউ দেওয়া হয়েছে। ডিনোটেশন কনোটেশন থেকে একটাই কোশ্চেন দেওয়া হয়েছে, তারপর এসিকিউ দিয়েছি। জনরা দেখো বা ওখান থেকে তোমাদের একটা কোশ্চেন প্লাস 13টা এসিকিউ। আইরনি, ইমেজ। ওকে, এই হচ্ছে তোমাদের লিটারেরি টার্মসের সাজেশন। দেখো, লিটারেরি টার্মসে অনেকের সমস্যা হয় এসিকিউ তে, তারা ইমেজ অ্যাডভান্সের বইটা পড়ে স্টুডেন্টসরা বুঝতে পারে না। তাই আমি এই মোস্ট ইম্পর্টেন্ট এসিকিউ তোমাদের জন্য নিজে লিখে সেটার আনসার করে কিন্তু তোমাদের পাঠানো রয়েছে। যারা এসিকিউ গুলো চাও বা কোশ্চেনস গুলো চাও, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু নক করবে। এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে বা কন্টাক্ট করে দেবে এই নম্বরে কল করে। ওকে, সো তারপর আমরা কি দেখব, যে লিটারেরি টার্মস বুঝতে পেরেছো আশা করছি। এবার আমরা দেখব একাডেমিক রাইটিং। ইউনিট 2 হচ্ছে একাডেমিক রাইটিং। একাডেমিক রাইটিং থেকে তোমাদের 30 নাম্বার রয়েছে, সেটা দেখতে পাচ্ছ। এই যে একাডেমিক রাইটিং ইউনিট 2, 5 মার্কসের দুটো লিখতে হবে আর 10 মার্কসের দুটো লিখতে হবে। চলো দেখা যাক কোশ্চেন কি দিয়েছি। মোট তোমাদের দেখো 6টা চ্যাপ্টার রয়েছে। চ্যাপ্টার 1 দেখো মোট 3টে কোশ্চেন দিয়েছি, 10 মার্কসের একটাই দিয়েছি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্রি রাইটিং। এখান থেকে আমি বলে দেব তোমাদের, এখান থেকে তো তোমাদের 10 মার্কসের তো দুটো লিখতে হচ্ছে আর 5 মার্কসের দুটো লিখতে হচ্ছে। আমি বলে দিচ্ছি কোনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ওয়েট, দেখো
চ্যাপ্টার 1 থেকে একটাই দিয়েছি, প্রি রাইটিং বলতে কি বোঝায়, এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস, আর 10 মার্কস আরেকটা দিয়েছি, এফেক্টিভ রাইটিং অফ ফিচারস, তাই না? আর 5 মার্কস এর একটা দিয়েছি, দেখতে পাচ্ছ, ক্লাস্টারিং। চ্যাপ্টার 2 থেকে দেখো একটাই কোশ্চেন দিয়েছি 5 মার্কস এর, দেয়ার আর ইট এর মধ্যে পার্থক্যটা কি রয়েছে, এক্সাম্পল। চ্যাপ্টার 3 থেকে দেখো দুটো 10 মানে একটা 5 দিয়েছি, কোটেশন কিভাবে ইউজ করতে হয় একাডেমিক রাইটিং এ, আর সামারাইজিং আর প্যারাফ্রেজিং এর যে পার্থক্য, এটা প্যারাফ্রেজিং হবে, পি এ আর এ পি এইচ আর এ এস আই এন জি, প্যারাফ্রেজিং। এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটা আসবে। আর আমি যেটা করিয়েছি, মোট 3টে প্যাসেজ দিয়েছি। এই বছর তোমাদের ডাইরেক্ট কোশ্চেন না এসে বলতে পারে, একটা প্যাসেজ দিয়ে দেবে, বলবে এটা সামারি লেখো, এটা প্যারাফ্রেজিং লেখো। আমি ডিটেইল শিখিয়েছি এটা কিভাবে সামারাইজিং করতে হয়, কিভাবে প্যারাফ্রেজিং করতে হয়। যারা আমার অফলাইন বা অনলাইন স্টুডেন্টস আছে তারা কিন্তু জানো। চ্যাপ্টার 4 থেকে দেখো পেয়ার রিভিউ বলতে কি বোঝায় এবং এটা কিভাবে কাজ করে। আচ্ছা, আইডিয়া অফ সিনথেসিস, এটা 5 মার্কস এর, 10 মার্কস হচ্ছে প্রিন্টেড সোর্স এভালুয়েটেড। বলে দিচ্ছি 100% কমন কোশ্চেন এটা। এই কোশ্চেনটা আসার 100% চান্স রয়েছে। দেখো চ্যাপ্টার 5 থেকে আমরা দেখব ইন্ট্রোডাকশন বলতে কি বোঝায় এবং এটা কিভাবে প্রেজেন্ট করে, 5 মার্কস। আর 10 মার্কস দেখো একটাই দিয়েছি, হাউ ইজ দ্য আনসার টু আ কোশ্চেন ডেভেলপড থ্রু আর্গুমেন্ট, এটা 10 মার্কস এর একটা দিয়েছি। চ্যাপ্টার 6 থেকে দেখো একটা 5 মার্কস এর, একটা 10 মার্কস এর, হাউ ইজ দ্য প্যারেনথেটিক্যাল সাইটেশন ডেসিফাইড উইথ রিলেশন টু a box cited list, এক্সপ্লেইন দ্য এক্সাম্পলস, এটা 5 মার্কস। 10 মার্কস এর হচ্ছে রাইট এ নোট অন দ্য বুক রিভিউ। ওকে, এই হচ্ছে তোমাদের একাডেমিক রাইটিং। মাত্র দুটো তিনটে করে কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ, 10 মার্কস এর একটা করে দিয়েছি জাস্ট। এর মধ্যে তোমাদের কোশ্চেন আসবে, তাও বলে দিচ্ছি কোনটা কোনটা আসার সম্ভাবনা বেশি। তোমাদের মনে রাখবে এই যে প্রিন্টেড সোর্সটা 10 মার্কস এর সবথেকে ভাইটাল এই কোশ্চেনটা। ওকে, এই কোশ্চেনটা 100% আমি বলে রাখলাম আসার চান্স কিন্তু রয়েছে। সেটা তোমরা পরীক্ষা হওয়ার পর মেলাবে। আজকে তারিখ কত, এই যে নিচে লেখা রয়েছে দেখো, আজকে 20/3/2026। ওকে, মানে মার্চ মাসের 20 তারিখ আজকে। তোমরা পরীক্ষার পরে এটা দেখবে, আশা করছি আমার সেটা মানে আই পার্সোনালি ফিল দ্যাট এটা তোমাদের আসার চান্স রয়েছে। ওকে, মানে ওকে। তারপরে তোমরা আরেকটা কোশ্চেন বলছি 10 মার্কসের, দুটো তো আসবে। এই বুক রিভিউ নোটটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বুক রিভিউ নোটটা খুব ইম্পর্টেন্ট। বাদ বাকি যা দিয়েছি সবই কিন্তু পড়বে, এর মধ্যেই তোমাদের কোশ্চেন সব আসবে। আমি খুব শীঘ্রই তোমাদের এসএসসি সাজেশনও খুব শীঘ্রই আপলোড করছি। তোমরা জানো যারা থার্ড সেমিস্টারে রিসেন্ট এক্সাম দিয়েছো, আমার ভিডিওগুলো দেখো, সাজেশন ভিডিও সেম টু সেম কোশ্চেন এসেছে। আমার এসএসসি তখন সাজেশনটা দেওয়া হয়নি, বাট এসএসসি সেম টু সেম কোশ্চেনই ছিল, মেজরটা দেওয়া হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, ফার্স্ট সেমিস্টার আজকে আমি মেজরের সাজেশনটা দিয়ে দিলাম। ওকে, এই নোটস গুলো রিলেটেড যদি কারো কোনো নোটস প্রয়োজন হয় আমার এই নাম্বারে তোমরা কন্টাক্ট করে নেবে। ওকে, আচ্ছা, আর বলে রাখি এসএসসি সাজেশন আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। এবং দেখো আগে থেকে বলে রাখছি, এগুলো তুমি যদি ঠিকঠাক করে পড়ে যেতে পারো তাহলে দেখবে যে 95% এর উপরে চান্স রয়েছে এই কোশ্চেনস গুলো আসার। ওকে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। কিন্তু তার আগে বলে রাখি যে এই নোটস গুলো তোমরা যদি আগে থেকে শেখা থাকে তবেই কিন্তু খুব ভালো করে লিখতে পারবে। ওকে, তাই ফুল প্রিপারেশন নিয়ে যেতে হয়, শুধু সাজেশন কিন্তু পড়তে নেই। আমি সাজেশন বানিয়েছি কিন্তু পুরো সিলেবাস ফার্স্ট সেমিস্টারের মিনিমাম 4 বার শেষ করানোর পরে এই সিলেবাসটা মানে সাজেশনটা জাস্ট ফাইনাল সাজেশন হিসেবে দিয়েছি। তাই কখনো পুরোপুরি সাজেশনের উপর নির্ভর করবে না, কন্টিনিউয়াসলি ক্লাস করতে হবে, জিনিসটাকে শিখতে হবে, তারপরে কিন্তু তুমি ভালোভাবে নাম্বারটা পাবে। ওকে, সো যাই হোক না কেন, থ্যাংক ইউ এভরিওয়ান। খুব ভালো করে পড়াশোনা করো, আর আমি খুব শীঘ্রই এসএসসি সাজেশন ভিডিও নিয়ে আসছি।